বাবরি মসজিদ শিলান্যাসের পর মালদায় সংখ্যালঘু ভোট ব্যাংক ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। নাম না করে মেম পার্টি ও তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে বিজেপির দালাল বলে কটাক্ষ মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশির। তার দাবি, জেলায় নতুন নতুন দল সংখ্যালঘু সমাজের মধ্যে ঢুকে ভোট কাটার চেষ্টা করছে। এইসব শক্তি আদতে বিজেপির সুবিধা করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার কথায় দলগুলির প্রধান উদ্দেশ্য ভোট ভাগ করে বিজেপিকে রাস্তা তৈরি করে দেওয়া। মালতীপুরের জালালপুরে প্রায় 4000 ইমাম ও মুয়াজ্জামকে সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তৃণমূল নেতা। মঞ্চ থেকেই তিনি বলেন, সংখ্যালঘু সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে আর তার বিরুদ্ধেই সতর্ক থাকার বার্তা দেন তিনিও। যদিও এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চাপানুতোর। তৃণমূলের এই আক্রমণকে পাল্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করতে পারে বিরোধীরা, এমন ইঙ্গিতও রাজনৈতিক মহলের। সংখ্যালঘু ভোট রাজনীতিতে কেন্দ্র করে মালদার রাজনৈতিক সমীকরণ যে আগামী দিনে আরো উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের মুসলিম সমাজে কিছু মানুষ নতুন নতুন নাম নিয়ে, নতুন নতুন দলের নাম নিয়ে তারা আজকে এলাকায় চলে আসছে। এটাকে আপনি ভাববেন না যে ভোটটা কার কাটবে, এসে মিম কার ভোট কাটবে, নতুন দল তৈরি হলে কার ভোট কাটবে, তে ভোট কেটে কাদের ক্ষতি করবে। ও মুসলমানের নাম নিয়ে আমাদের কাছে ভোট চাইতে আসবে, আর আমাদের ভোট কেটে যারা মানুষকে খুন করছে, মানুষকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে, তাদেরকে সমর্থন করবে ঘুরিয়ে পেঁচিয়ে। তো তাদেরকে দালাল বলা যাবে না। বিভেদের মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দাঙ্গা লাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করতে পারি। বাবরি মসজিদ যিনি করেছেন, তিনি কাকে করার জন্য করেছেন আমি নিজে বুঝতে পারলাম না। পশ্চিমবঙ্গের মানুষকে যে বিপদের মধ্যে পড়ে আছে পশ্চিমবঙ্গের মানুষ, তিনি আজকে এসআইআর নিয়ে কোনো কথা বলছেন না। যদি একটা সমাবেশ করে বলতে পারতেন, আমি ভাবতাম তিনি খুব ভালো কাজ করেছেন। তিনি নিজস্ব স্বার্থে, আমি কাউকে কোনো আঘাত দিতে চাই না, কিন্তু তিনি ব্যক্তিগত স্বার্থে নিজেকে জাহির করার জন্য, জাহির মানে নিজেকে কি বলবো, ওটাকে প্রকাশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে সমর্থন করে এই সম্প্রদায়কে, একটা সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে। নিজের সাথে থাকছে, আবার অন্যকে সহায়তা করে এই সম্প্রদায়কে ধ্বংস করছে। তাদেরকে দালাল বলেছি এবং চিরদিনই দালাল বলবো তাদেরকে। বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়কে বোকা বানিয়েছে। এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন সংখ্যালঘু সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার থেকে মোহভঙ্গ হয়েছে, তখন উনার মাথা খারাপ হয়ে গেছে। তখন বিভিন্ন ধরনের এই যে হুমায়ুন কবির, MIM, ISF যারা তৃণমূল কংগ্রেসের শাখা প্রশাখা, তাদেরকে এখন মাঠে নামিয়ে দিয়েছেন। আমি রহিম বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে সম্মেলন করে কি হবে? দেখুন, সংখ্যালঘু সম্প্রদায় আর বোকা হবে না। আপনারা যে প্রলোভন দেখিয়েছেন, ভোট ব্যাংক হিসেবে যে ব্যবহার করতে লেগে গেছেন সংখ্যালঘু সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায় এই ব্যাপারটা পুরোপুরি ওদের কাছে প্রকাশ হয়ে গেছে। আর আমি বলি, এই যে যত টিমগুলো আছে, হুমায়ুন কবির, তারপরে MIM, তারপরে হয়ে গেল ISF, যত এইসব ধরনের আছে, এরা হচ্ছে তৃণমূলের বি টিম। আপনার SIR হোক কিংবা ওয়াকফ বিল হোক, এরা কোনো কিছুতে মুসলিমদের পাশে দাঁড়াতে পারেনি। মিথ্যা ভাঁওতা দিয়েছিল তাদের নেত্রী মমতা ব্যানার্জি, আর সেই জিনিসগুলো মানুষ এখন বুঝে গিয়েছে, প্রত্যেকটা মানুষ সচেতন। তাই এরা কিন্তু এখন এইসব বাবরি মসজিদ যে শিলান্যাস হচ্ছে, এটা শুনে তাদের মাথা ঠিক নেই, তারা এখন উল্টো পাল্টা বকছে। মানুষও জেনে গিয়েছে যে এই মালতীপুর বিধানসভায় যদি 4 ভাগেও ভাগ হয় মুসলিম ভোট, তবুও বিজেপি পাস করতে পারবে না।